স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের প্রথম দফায় আগামীকাল রাজ্যের 3 আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোট গ্রহণ। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে মোতায়েন থাকছে 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সমস্ত ভোটদাতাকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আবেদন জানিয়েছেন। লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি হচ্ছে। তৃতীয় দফার ভোটের জন্য প্রার্থীপদ দাখিলের সময়সীমাও শেষ হচ্ছে আজ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি। আসছে বিস্তারিত খবরে। প্রথম দফার লোকসভা নির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ। এই দফায় দেশের 17টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 102টি আসনে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের 3 আসন কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধে 6টা পর্যন্ত। ভোট গ্রহণ প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ রাখতে 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। সব বুথে থাকছে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। তবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির প্রত্যন্ত এলাকার কয়েকটি বুথে ইন্টারনেট সংযোগ না থাকায় সেখানে মাইক্রো অবজারভার থাকবেন। ভোট প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করবেন তারা। 3 কেন্দ্র মিলিয়ে ভোটার সংখ্যা 5,11,00,000-এর বেশি। এদিকে আজ সকাল থেকে বিভিন্ন ডিসিআরসি কেন্দ্রগুলিতে ভোটকর্মীরা তাদের ভোটের সরঞ্জাম সংগ্রহ করতে পৌঁছে গেছেন। কোচবিহার থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ রাখতে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে প্রায় 5,000 রাজ্য পুলিশ। কোন অভিযোগ এলে দ্রুত যাতে সেখানে পৌঁছানো যায় সে ব্যাপারে সতর্ক কমিশন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সমস্ত ভোটদাতাকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতীয় গণতন্ত্রকে মজবুত করেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। প্রত্যেক ভোটারের উচিত জনপ্রতিনিধি নির্বাচনে তার অধিকার প্রয়োগ করা। Elections are the most beautiful expression of India's democracy. Nothing like voting. ECI and lakhs of its officials have worked very hard over last 2 years to make your voting experience peaceful, comfortable and pleasant. Friends, I earnestly appeal to you to come out and vote. Get your family and friends to vote. Motivate everyone around you. Be our ambassadors and influencers. I call upon the youth to lead a revolution in electoral participation. Stand up, get counted, make yourself proud. Go and vote. এদিকে নির্বাচন কমিশন রাজ্যপালকে কোচবিহার না যাওয়ার অনুরোধ জানিয়ে মেল পাঠিয়েছে। কমিশনের বক্তব্য, প্রোটোকল অনুযায়ী রাজ্যপাল জেলা সফরে গেলে তাকে অভ্যর্থনা করে থাকেন জেলা শাসক বা প্রশাসনের পদাধিকারীরা। কিন্তু নির্বাচনের সময় ভোটের কাজে তারা ব্যস্ত থাকবেন। তাই রাজ্যপালকে কমিশন এই সময় কোচবিহার সফর না করার পরামর্শ দিয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেস নেতা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ভোটের দিন গৃহবন্দী করে রাখার দাবি জানিয়েছে বিজেপি। সাংবাদিক বৈঠক করে দলের নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী গতকাল জানান, 15 এপ্রিল কমিশনের কাছে এই দাবি জানিয়েছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। উদয়ন গুহর নেতৃত্বে দিনহাটায় সন্ত্রাস চলছে বলে অভিযোগ করে ভোটের দিন তিনি যাতে নিজের বুথের বাইরে না যেতে পারেন, কমিশনের কাছে সেই দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী। উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। যদি উদয়ন গুহের দাবি ভয় পেয়ে নিশীথ মিথ্যা অভিযোগ করছেন। ও চাইছে যে আমাকে গৃহবন্দী করে বেশ কিছু বুথ যাতে লুট করা যায় তার বন্দোবস্ত করা, কিন্তু ও জানে না যে একটা উদয়ন গুহ রাজনীতির সাথে যুক্ত না। 1000-এর উপরে উদয়ন গুহ দিনহাটার গ্রামে গঞ্জে আছে, যারা ওর এই বুথ লুট করবার যে চিন্তা ভাবনা সেটাকে রাস্তায় নেমে প্রতিরোধ করবে নির্বাচনের দিন। পারলে আমাকে গৃহবন্দী করুক। লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য বিজ্ঞপ্তি জারি হচ্ছে আজ। সেই সঙ্গে শুরু হবে মনোনয়নপত্র দাখিলের কাজ। এই দফায় পশ্চিমবঙ্গ সহ 9টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি লোকসভা আসনে ভোট গ্রহণ 13 মে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 8টি আসন বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর। 25 এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। এদিকে তৃতীয় দফার ভোটের জন্য প্রার্থীপদ দাখিলের সময়সীমাও আজ শেষ হচ্ছে। এই দফায় এই রাজ্যের 4টি সহ 94টি আসনে ভোট গ্রহণ 7 মে। এই রাজ্যের আসনগুলি হল মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। একই সঙ্গে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা আসনের উপনির্বাচনেও ওই দিন ভোট নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তরবঙ্গে দ্বিতীয় দফার ভোটের প্রচারে অংশ নেবেন। প্রথমে রায়গঞ্জ ও পরে বালুরঘাটে প্রচার করবেন তিনি। এই দুই জায়গাতেই মঙ্গলবার প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব বর্ধমানে আজ দলীয় নেতা কর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে মুর্শিদাবাদ আসনের জন্য আজ মনোনয়নপত্র জমা দেবেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বহরমপুরে সেলিমের মনোনয়ন জমা দেওয়ার সময় সেখানে থাকার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর। বিজেপি তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে। দলের নেতা শিশির বাজোরিয়া রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানান, সম্প্রতি মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির ময়নাগুড়িতে এক জনসভায় তার বক্তব্যের মাধ্যমে ভোটদাতাদের উত্তেজিত করার চেষ্টা করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্যে ভোট পরবর্তী হিংসার প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাছড়া সাউথখালী এলাকায় বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে শাসক দলের দাবি, বিজেপির আদি এবং নব্যগোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জের এই ঘটনা, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। মুর্শিদাবাদের রামনবমী শোভাযাত্রায় হামলার ঘটনায় বিজেপি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল এক টুইট বার্তায় অভিযোগ করেন যে পুলিশ প্রশাসন মিছিলে অংশগ্রহণকারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মিছিলে প্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও জেলার শক্তিপুর ও রেজিনগরে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রীর উস্কানির ফলে এই ঘটনা বলে বিরোধী দলনেতার দাবি। উল্লেখ্য, মুর্শিদাবাদের শক্তিপুর স্কুল মোড়ে রামনবমী শোভাযাত্রা চলাকালীন গতকাল কয়েকজন দুষ্কৃতী অতর্কিতে হামলা চালিয়ে বোমাবাজি করে কিছু বাড়িও ভাঙচুর করা হয়। বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায়। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী গতকাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গেলে বিজেপির বিক্ষোভের মুখে পড়তে হয়। এনআরসি এবং সিএএ কে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন। মালদার চাঁচলে গতকাল এক নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দিচ্ছিলেন। মালদা উত্তরে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুস্তাক আলমের সমর্থনে আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন দুটি দলের নেতৃবৃন্দ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দুদিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের 3 থেকে 5 ডিগ্রি ওপরে থাকার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে। শুক্র থেকে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের কমলা সতর্কতা থাকছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও 2 বর্ধমান জেলায়। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা 39.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের 4 ডিগ্রি ওপরে। সর্বনিম্ন তাপমাত্রাও ছিল স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি, 29.4 ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড গরমের জন্য অসুস্থতা এড়াতে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যাপ্ত জলপান করা প্রয়োজন, পরতে হবে হালকা সুতির পোশাক। তীব্র তাপপ্রবাহের কারণে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে বলে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। 22 এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হতে পারে বলে সূত্রের খবর। তবে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো সরকারি নির্দেশিকা জারি করা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন। রাজ্য সরকারের পাঠানো তালিকা থেকে বেছে নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে ভাস্কর গুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পবিত্র চট্টোপাধ্যায়কে গৌড়বঙ্গ, প্রেম পোদ্দারকে দার্জিলিং হিল, অমিয় কুমার পান্ডাকে ঝাড়গ্রামের সাধুরাম মুর্মু, তপন কুমার বিশ্বাসকে ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ এবং আশুতোষ ঘোষকে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির অস্থায়ী উপাচার্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে। দমদম স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য 7ই মে পর্যন্ত পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বিভিন্ন শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই কদিন চক্র রেল এবং শিয়ালদা মেইন ও নর্থ সেকশনের বেশ কিছু ট্রেন বাতিল থাকবে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আই লিগে সেরা 10টি পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে 5টি পুরস্কার পেয়েছে আই লিগ জয়ী মোহামেডান স্পোর্টিং। সেরা কোচ আন্দ্রে চেজনিকভ, সেরা গোলরক্ষক পদম ছেত্রী, সেরা মিডফিল্ডার মির্জোলন কাশিমভ। এছাড়াও সেরা আয়োজক এবং সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগের জন্য মোহামেডান স্পোর্টিং পুরস্কার পেয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। লোকসভা নির্বাচনের প্রথম দফায় আগামীকালে রাজ্যের 3 আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোট গ্রহণ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সমস্ত ভোটদাতাকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আবেদন জানিয়েছেন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি।